আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে ভিডিওটা আপনাদের মাধ্যমে নিয়ে আসছি সেটা দেখাবো আমি সৌদি আরবে কীভাবে কত মিটার কত সেন্টি উপর নিচে বক্সগুলো লাগাই, এগুলোকে বলা হয় এলবা। তো আমাদের বাংলাদেশে এরকম একটা পেজ আছে, ফেসবুক পেজ। মাঝে মাঝে প্রশ্ন করা হয় যে বক্সগুলা কত মিটার উপরে, অথবা এই যে নিচে যে ফিশ, আরবিতে বলা হয় ফিশ, বাংলা আমরা যারা বলি সকেটগুলা কত সেন্টি নিচ্ছে এবং কীভাবে আমরা নাপগুলা নেই, আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতেছেন, এটা আমার লেজারটা নিয়ে নিলাম। লেজারটা দিয়ে আমি মিজান করে নিয়েছি, দেখেন লেবেল করে নিয়েছি। এই যে লাল যে এটা দেখতেছেন, এটা হচ্ছে লেজারের লাইট। দেখেন এটা কিন্তু প্লাস ভাবে উপর নিচে ইভেন সোজাসুজি। আমি তার আগে একটু লেজার নিয়ে একটু কথা বলি। এই যে দেখেন আমার যে লেজারটা, এই যে লেজারটা দেখতেছেন, এই যে প্লাস চিহ্নটা দেখতেছেন, এটা যখন দিয়ে রাখবেন তখন যদি লেভেলটা যদি ঠিকঠাক মতো না হয়, এটা অফ হয়ে যাবে নিজের থেকেই। আর যদি একটু লেভেল নাও হয়, এটা নিজের থেকে ঠিক করে নেবে। কিন্তু বেশি ডিফারেন্ট হয়ে গেলে কিন্তু এটা, এই যে লেজারের যে লাইটটা, এই যে দেখেন আমার হাতের মধ্যে যে লাল লাইটটা পড়তেছে, এটা কিন্তু অফ হয়ে যাবে। দেখেন একটু বাঁকা করলে দেখেন অফ হয়ে গেছে। আবার অল্প পরিমাণ এটা নিজের থেকে ঠিক করে নেবে। আর এখন যদি আমি এই বাটনে চাপ দিই, আসবে এই জায়গায়। দেখেন এই যে উপরে একটা বৃত্তের মধ্যে একটা বিন্দু দেখতেছেন, এটা একদম উপরে চলে গেছে। দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে উপরে ইভেন সেম নিচেও একদম সোজাসুজি নিচেও একটা বৃত্ত আছে। ইভেন সামনের দিকেও আপনি লেভেল পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু লেভেলের ক্ষেত্রে যখন এই দুইটা দিয়ে আপনি ইউজ করবেন, তখন কিন্তু লেভেল ঠিকঠাক না হলে এটার থেকে অটোমেটিকলি অফ হয়ে যাবে। আর যে দেখেন, এই যে আপনার কোনাকুনি যে চিহ্নটা দেখতেছেন, এটাতে যখন দিবেন তখন লেজার যত রকমের বাঁকা করেন, এটা কিন্তু নিজে থেকে অফ হবে না। এই যে কোনাকুনি করেন, দেখেন এই যে দেখেন যেতে আমি কোনাকুনি করি, এটা কিন্তু লেভেল অফ হচ্ছে না। এটার কাজ হচ্ছে যখন আপনি কোনাকুনি কোনো কিছু লেভেল করবেন তখন এটার কাজ। আর একদম সোজাসুজি যখন লেভেল করবেন তখন হচ্ছে এই দুইটার কাজ। আশা করি লেভেল সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এবার চলে আসি আমরা কত সেন্টি উপরে, কত মিটার উপরে এগুলো লাগাই। এই যে দেখেন, এই যে দাগটা দিয়েছি, এই দাগটা হচ্ছে আমার এই গ্রাউন্ড ফ্লোরের যতগুলা জায়গা আছে সব এক জায়গায়, প্রথম যে জায়গায় লেভেলটা ধরবেন এই লেভেলের সব জায়গায় সম্পূর্ণ একই লেভেলে কাজ হবে। টয়লেট বলেন, যাই কিছু আছে প্রথম যে লেভেলটা ধরবেন ওই লেভেলে সবগুলা কাজ করতে হবে। কারণ পরবর্তীতে ইঞ্জিনিয়ার এসে দেখতে পারে সবগুলা ঠিকঠাক আছে, সবগুলা চেক করবে না, কিন্তু এই জায়গায় একটা ওই জায়গায় একটা, দুই জায়গায় দুইটা চেক করলে কিন্তু আপনার ডিফারেন্স বের হয়ে যাবে। যার কারণে লেভেল দিয়ে কাজ করতে হয়। দেখেন এটা হচ্ছে আমার নিচের যে জায়গাটা, ফ্লোর। দেখেন এটা হচ্ছে আমার ফ্লোর, তারপর হচ্ছে আমার ব্লক। এই ফ্লোর থেকে টাইসের জন্য আমি 15 সেন্টি গ্যাপ রাখবো। 15 সেন্টি, এটা যদি 20 সেন্টি, একটা ব্লক যদি 20 সেন্টি হয় তো 15 সেন্টি আসতেছে এখানে। নিচে 15 সেন্টি রাখবো আমার টাইসের জন্য।
ইভেন যে পাইপগুলা আসবে কালো পাইপগুলা সকেটের পাওয়ারগুলা যে তবলানো যাবে, এটার জন্য আমি নিচে 15 সেন্টি গ্যাপ রাখবো। এই 15 সেন্টি থেকে এখান থেকে এই যে দেখেন আমি লেবেল করে নিছি, এখান থেকে 15 সেন্টি বাদ দিয়ে এখানে আমার লেভেল হচ্ছে 1 মিটার, ঠিক আছে? এখানে লেভেল হচ্ছে 1 মিটার। আর আমি যদি 15 সেন্টি সহকারে একসাথে ধরি, এই যে গ্রাউন্ড ফ্লোর থেকে আমি যদি এখানে ধরি, কারণ মিটার দিয়ে দেখাইতেছি, আমি যদি এখান থেকে ধরি একটু কম বেশি হতে পারে, কারণ আমার প্রথম লেভেলটা এই জায়গার না। দেখেন আমি যদি এখান থেকে ধরি, আমার 1 মিটার একদম নিচের থেকে 1 মিটার 15 লেভেল হবে। এখানে আছে 1 মিটার 14, 1 সেন্টি কম, তো 15। এই দেখেন এখান থেকে 15 সেন্টি বাদ দিয়ে আমার এ জায়গায় হচ্ছে 1 মিটার। আর যদি আমি সবটা নেই তাহলে 1 মিটার 15, তাহলে আমার লেভেল থাকবে সবসময় 1 মিটার 15 সেন্টি বাদ দিয়ে। তো সুইচ বোর্ডের যে বক্সগুলো লাগানো হয় এটি কতটুকু উপরে, এই যে দেখেন এটা আমার 1 মিটার, ঠিক আছে? এখান থেকে আমি 15 সেন্টি 10 সেন্টি 20 সেন্টি উপরে লাগাবো। ইঞ্জিনিয়ার সব জায়গায় একই সিস্টেমও হয় না, কিন্তু লেভেল সব জায়গায় একই সিস্টেম। অনেকে একটু উপরে দেয় 5 সেন্টি, অনেকে একটু নিচে দেয়। তো এখান থেকে আমি যদি 20 সেন্টি ধরি, দেখেন আমার মেজারমেন্ট ট্যাপ যেতেছে ওই জায়গায়, আমি এইখানে কাজগুলো করতেছি 10 সেন্টিতে। দেখেন এই যে 10 সেন্টি, 1 মিটার থেকে 10 সেন্টি উপরে আমি বক্সটা লাগাবো। তাহলে দেখেন আমার বক্সটা ভাঙানো হয়েছে নিচে, অন্য একজনে ভাঙছে 2 দিন আগেই মনে হয় ভাঙছে এগুলো। দেখেন এই লেভেলে কিন্তু ভেঙে রাখছে, কিন্তু আমি এখান থেকে 10 সেন্টি উপরে আবার ভাঙতে হবে। ওর ওই 10 সেন্টি মিডলে আমি দেখাইতেছি আপনাদেরকে, মিনিট। দেখেন এটা যদি এখান থেকে 1 মিটার 10 সেন্টি, এখানে দেখেন ভিউয়ার্স, আপনাদের বোঝানোর জন্য আমি একটা মার্কিং দিয়ে নিয়েছি। এখান থেকে এখানে 10 সেন্টি, তাহলে এখানে হচ্ছে আমার মিডল। তাহলে এই যে বক্স দেখতেছেন, বক্সের মিডল হচ্ছে এই জায়গাটা, বক্সের মিডল হচ্ছে এই জায়গাটা আমার। তাহলে দেখেন এই যে মার্কিংটা এই বক্সের মিডল, তার মানে 10 সেন্টি মিডলে আমার এই বক্সটা হচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন। যখন আমরা পাওয়ারের বক্সগুলো লাগাবো কত সেন্টি নিচে, এটাও আপনাদেরকে আমি দেখাইতেছি। এটা দেখেন এই যে মার্কিংটা, এটা হচ্ছে আমার 1 মিটার, এটা হচ্ছে আমাদের 1 মিটার। তো 1 মিটার থেকে কত সেন্টি নিচে, 65 সেন্টি নিচে হবে বক্সের মিডল। 65 দেই, অনেকে 65 দেই, অনেকে আবার 70 দেই। তো যেখানে যেরকমভাবে ড্রয়িং বানানো হয় এরকমভাবে 65-70, এই 5 সেন্টি ডিফারেন্স, এর চেয়ে বেশি হয় না। সেম সুইচ বোর্ডগুলো এরকম 15-10-20ও দেয় অনেকে। দেখেন আমি আপনাদের দেখাতেছি। দেখেন এখানে হচ্ছে আমার 1 মিটার, হ্যাঁ দেখেন বক্সের মিডল আমার হচ্ছে 65। আশা করি দেখতে পাচ্ছেন, বক্সের মিডল হচ্ছে 65। এটা হচ্ছে আমাদের পাওয়ার, যারা আমরা বাংলাদেশে পাওয়ারও বলি, অনেকে সকাটও বলি, এখানে বলা হয় ফিশ। ওকে, আশা করি বুঝতে পারছেন কত সেন্টি উপরে কীভাবে আমরা নাপগুলো নিয়ে লাগাই আপনার সুইচ বোর্ড ইভেন সকেট পাওয়ার।